তো তীব্র গরমে কোথায় যেতে ইচ্ছে করে না, কারণ সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তো তীব্র গরমের মধ্যে একটু কষ্ট করতেই হয়। আজকের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। এত গরমের মধ্যেও আমার নাস্তা বানাতে হচ্ছে, কারণ আমার ছেলে নাস্তা খুবই পছন্দ করে। তো মায়ের সন্তান যদি অল্পতে খুশি হয়ে যায়, তাহলে মার কষ্টটা সফলতায় পরিণত হয় আলহামদুলিল্লাহ। এত গরমের মধ্যে আমরা কোথায় যাচ্ছি দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবে তো গরমের মধ্যেও আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগের প্রথমেই বলে দিচ্ছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি, সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, একটি করে লাইক এন্ড শেয়ার করুন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকেও আবার আপনাদের মাঝে প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। চলেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে ফেলি। আটা আর সুজি শেষ হয়ে গিয়েছে, তো আপনাদের ভাইয়াকে দিয়ে আটা আর সুজি নিয়ে এসেছি। আর এখন আমি আটা আর সুজির প্যাকেটটা কেটে আমি বয়মের মধ্যে ঢুকিয়ে নিব। আর আমার প্রতিদিনই এখন নাস্তা বানাতে হচ্ছে, কারণ আমি তো বললাম এই তীব্র গরমে নাস্তা আমি বানাচ্ছি, কারণ আমার সন্তানের মুখে হাসি ফোটাতে আমি সব পারি আলহামদুলিল্লাহ। শুধু তো মাত্র নাস্তাই, এটা তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, এখন আমি আটার প্যাকেটটা আমি এখন বড় বয়মে ঢেলে নিচ্ছি। আর আমার প্রতিদিন একটু বেশি নাস্তা বানাতে হয়। আমরা 3 জন, আমার শাশুড়ি একজন, 4 জনটা করে হলো তো 8টা, কিন্তু আমারটা রুটিতে হয় না। মাঝে মাঝে আপনাদের ভাইয়া আমার ছেলে রাত্রেও রুটি খায়, কারণ হচ্ছে আমার ছেলের রুটি অনেক ফেভারিট। তাই আমার কষ্ট মনে হয় না। ছেলে আর হাজবেন্ড যদি সকালে নাস্তাটা পছন্দ করে, তাহলে আমার কষ্ট হলেও কোনো সমস্যা নেই। আর যাই হোক, আর এখন আমার শাশুড়ির জন্য রং চা বানাই নিচ্ছি, কারণ আমার শাশুড়ি রং চা ছাড়া একদমই রুটি খেতে পারে না। লুয়া বা ভাজি দিয়ে উনি খেতে পারে না, ওনার গলায় নাকি বেঁচে যায়। আর রং চা দিয়ে ভিজিয়ে রুটি খেলে নাকি তার ভালো লাগে। আর এই তো সকালের ওয়েদারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি রুমের ভিতরেই রুটি বানাচ্ছি। এত গরম, পাকের রুমে একদমই রুটি বানানো সম্ভব না। আর এত গরমের মধ্যে আপনাদের ভাইয়া আর আমার ছেলে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। ওদের তো দেখে আমার একদম গা ঘেমে যাচ্ছে, কারণ হচ্ছে ওরা এসির নিচে আরাম করে শুয়ে আছে, আর আমি পাকের রুমে একদমই গরমে ঘেমে যাচ্ছি। গরম থেকে এসে ওদের দেখে তো আমার একদমই শরীর শিরশির করছে। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে, তো টাকা হলে সবকিছুই সম্ভব। আমি কষ্ট করে পাকের রুমে এই গরমের মধ্যে কেন রুটি বানাবো, আর তার জন্য আমি রুমেই রুটি বানিয়ে নিয়েছি। ওরাও ঠান্ডা হচ্ছে, আর এর সাথে আমার কাজগুলো আমি রুমে করে নিলাম। ওরা ঘুমাচ্ছিল, ওদের ঘুম ডিস্টার্ব করবো, তো আমি আস্তে আস্তে আমার কাজগুলো আমি সম্পূর্ণ করেছি। আর এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো এখন তো আমার একদমই অবস্থা খারাপ, ঘেমে একদমই অস্থির। আর কি গরম পড়েছে এটা তো সবাই জানে, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন সেটাই হচ্ছে। তো যাই হোক, আগে মার নাস্তাটা রেডি করেছি, কারণ মা ইনসুলিন দিয়ে 10 মিনিট পরেই নাস্তা খেতে হবে, আর ইনসুলিনটা আমাকে দিতে হবে, যে তাই নাস্তা বানিয়ে একবারই নিয়ে যাচ্ছি। আর আমরাও এসে খেয়ে নেব নাস্তা। রেডি আমাদের নাস্তা করার পরে আজকে রান্নার জন্য আমি সবকিছু রেডি করছি, আর বেশি করে পেঁয়াজ কাটিয়ে রাখছি। আর এখান দিয়ে ক্যাটলিনার মাছটাও সিদ্ধ হচ্ছে। ক্যাটলিনা তো এই মাছ ছাড়া একদমই কোনো মাছই খেতে চায় না। এই তো পেঁয়াজগুলো কাটিয়ে নিয়েছি, যেন আমি 3-4 দিন এই পেঁয়াজগুলো খেতে পারি। সবসময় পেঁয়াজ একটু বেশি কাটিয়ে রাখি, কারণ যখন তখন আমার এটা ওটা রান্না করতে হয়। আজকে আমি ঢেঁড়স ভাজি করব এই গরমের মধ্যে, এটাই বেটার হবে। ঢেঁড়স ভাজিটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। আর এখন আমি ঢেঁড়স ভাজিটা ধুয়ে কেটে নিয়েছি। আর এখন আমি হালকা পরিমাণে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে বরবটি তরকারি রান্না করব। আর রান্নার যে কি একটা প্যারা, যে কি রান্না করব, কি খেতে মজা লাগবে, কি খেতে মজা লাগবে না, এটা পছন্দ করবে নাকি এটা পছন্দ করবে না। তো রান্নার চিন্তাটা সব মেয়েদেরই অলওয়েজই মাথায় থাকে। তো রান্নার বিষয়টা খুবই একটা চিন্তার বিষয়। তো যে রান্না করে সেই একমাত্র জানে যে রান্নার দায়িত্বটা যে কত বড় একটা দায়িত্ব। আর এই তো আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর এই তো আমাদের ক্যাটলিনার স্পেশাল ঝাটকা ইলিশ মাছ, ও এই মাছ ছাড়া একদমই কিছু খেতে চায় না, একদমই জমিদার মাছ ছাড়া ও খেতেই পারে না। তো যাই হোক, আজকে বরবটি রান্না করেছি শিং মাছ দিয়ে। আর এই গরমের মধ্যে কি রান্না করব, এগুলো দিয়েই চালিয়ে দিব আলহামদুলিল্লাহ। আজকে কি রান্না করেছি এটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর কোথায় যাচ্ছি, তো আপনাদের সাথে নিয়ে যাব। তাহলে চলো, আমি আপনাদের ভাই আর ছেলে রেডি হয়ে নিয়েছে। আর ছেলে তো খুব এক্সাইটেড, আমাকে তো বারেই বলছে আম্মু দোয়া করো আমি যেন এই জিনিসটা নিতে যাচ্ছি, এই জিনিসটা যেন নিয়ে আসতে পারি, আর আমার যেন পছন্দ হয়, আর দামেও যেন বনে। ওর ঈদের সালামি আর ওই তো ব্যাংকে যে টিফিনের টাকা জমিয়েছিল, ওই টাকা দিয়ে ও সাইকেল কিনতে এসেছে। তো আমি আপনাদের ভাইয়াও সাথে এসেছি। ও সাইকেল দেখছে, কয়েকটাও দেখেছে, কিন্তু ওর একটাও পছন্দ হয়নি, আর দামও খুব বেশি। আর আজকে সাইকেল কিনা হয়নি, আমরা বাসায় চলে আসবো। ছেলের মনটা ভীষণ খারাপ। ছেলেকে বললাম ইনশাল্লাহ নেক্সটে কিনবো, আর এখানে যেহেতু তোমার পছন্দ হচ্ছে না, কেনাটাই বেটার। এই তো বাসায় চলে আসলাম, আর ছেলে
ছেলেকে আমি যে ফ্রাইড রাইস ছিল আমি গরম করে দিয়েছি। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।